হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হোপ সবাই খুব ভালো আছো। তো আজ 26 ডিসেম্বর আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে কারা এসেছে চলো তোমাদেরকে দেখাই। ওইটা নিয়ে খালি নাচবি না, দাঁড়িয়ে থাকবি। নাচলি লমনি আমার কোলের বাচ্চা দোলে, নাচলি লমনি আমার কোলের বাচ্চা দোলে, মিত্রা কোলে যশোদা দোলে, নাচলি লমনি বাবা আই মামা বলে হয়েছিল মনে, জাদু আই মামা বলে হয়েছিল না মনে। আবার রাঙা হলুদ মাখা গায়ে আদরে নাচাওয়া যায়, হরি মিলায়া দিল পূর্ণিমা চাঁদ, মহাকালী মিলায়া দিল সোনা চাঁদ, আমার বেঁচে থাকুক সোনা চাঁদ, হরিণারা সুখে রাখুক সোনা চাঁদ। আমার চলে আছে ভালো আমার নয়ন জুড়াইলো, ফোকায় আছে ভালো আমার প্রাণ জুড়াইলো, শোন জাদু মনি আমার ছেলে আছে ভালো, রাঙা হলুদ মাখা গায়ে আদরে নাচাওয়া যায়, হরি মিলায়া দিল পূর্ণিমা চাঁদ, মহাকালী মিলায়া দিল সোনার চাঁদ। আমার যুগে যুগে বারুক আমার হরিখানায় আয়, বেঁচে সুখে থাক, আয় বেঁচে সুখে থাক। মা ষষ্ঠী দিয়েছে, মায়ের কুল জড়া হয়ে থাকো, ইঞ্জিনিয়ার ডাক্তার বাবু সুস্থ থাকো। মা সরস্বতী জ্ঞান দিক বুদ্ধি দিক, লেখাপড়ায় বিদ্যায় বুদ্ধি দাও। জয় হোক, সব খুশি खुशी से रहे, बढ़िया रहे, भरपूर रहे। सबको नमस्ते माँ, सबको अच्छा रहे, जय गुरु श्री ना राम गुरु बाबा। परम लोग अच्छा रहे। जय है। আর বলো আমার চ্যানেলটাও যেন ভালো চলে। मेरा दीदी का चैनल अच्छा चले, बढ़िया चले। কুট্টুস পুটুস ঘুমিয়ে পড়েছে, নাচ সোনা তোকে কোলে নিয়ে কি সুন্দর দেখ গান গাইলো। গানগুলো কোথা দিয়ে পাও গো, কি সুন্দর। তোমরা নিজেরা বানাও গানগুলো? এগুলো আমাদের বংশ পরম্পরা। ওই গায় আর একটা গান গা, ঠাকুরের গান একটা গেয়ে দে। আচ্ছা নে একটু বাজিয়ে দাও নিচে দিয়ে। এত ঘুম ভালো না, এত ঘুম ভালো না। জয় হোক। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। सबको नमस्कार माँ, ভালো থেকো। তোমরাও খুব ভালো থেকো। मेरा गुरु नानक का परिवार अच्छा है, मेरा नाम বাই, টাটা সবাইকে, টাটা। টাটা। শুয়ে আছে দরজার সামনে। তারপর সেই লোক সে বলে কি হয়েছে, বলে তুমি না গেলে মা আমার বাড়ি। नूरानी चेहरा, काले दिल पे रंग सुनहरा, मेरे जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। आई पहले तेरी आंखों में लूटी लिया दूर से, पहले तेरी आंखों में लूटी लिया दूर से, फिर भी तो मन मन में देखना जरूर से। ओ दीवानी तो क्या जानी, ओ दीवानी तो क्या जानी, दिल बेकरार रह गया क्या क्या, मैं हंसता हुआ नूरानी तेरा, काले झुलते रंग सुनहरा, मेरे जवानी तौबा तौबा रे, दिलरुबा दिलरुबा। जाओ जाओ যাও ভাই বাবু। দারুন দারুন, আনন্দ করেছি। এটা হচ্ছে বাচ্চার বাবা, আমরা খুব খুশি হয়ে নিলাম। টাটা, ভালো থেকো সবাই। তুমিও ভালো থেকো। কার্ড দিয়েছি, কার্ডে ফোন নাম্বার সব আছে। না, কার্ড দিয়ে দিয়েছি তো। একে নিয়ে নাচা গাওয়া সব হয়ে গেছে, তুমি ছিলে না। হ্যাঁ। কি রে, আরে তো ঘুমিয়েই পাগল, না ওঠে আর না দেখে। ঘুম দেখছে, ঝেড়ে দিয়েছি না, খালি ঘুমিয়েই আছে। তোমরা খুশি মনে বেরোলেই হবে। না না, ছি ছি ছি, রাগের কি শিখে বাবা, আমার এটা বেগুন বাড়ি, আমার আসতে হবে, যেতে হবে। তুমি আমাকে চিনি, আমি তোমাকে চিনি। তোমার মেয়ের কথা বাদ দিলাম, আর জামাইয়ের কথা বাদ দিলাম। জামাই তো চলে যাবে, মেয়ে চলে যাবে, তুমি তো থাকবে। তুমি ওই বাড়ি তো থাকবে, এই বাড়ি তো থাকবে। হ্যাঁ বলে দিলাম।
দাদু হ্যাঁ এটা বলে দাও কি করতে হবে। ও তো বলে দিই এই দিদি 5টা দুধ 5টা তুলসী পাতা। দেখলে তো কারা এসেছিল। তো আজকে সকালবেলায় উঠেই মানে বাসি বিছানায় বসেছিলাম আমি আর রডি, তখন গল্প করছি কথা বলছিলাম, তখনই ওনারা আসলেন। ওনারা একদিন না একদিন তো আসারই ছিল, তো আজকেই সেই দিনটা। আজকে অ্যাকচুয়ালি আমার কোনো ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিছুই না, যেহেতু কালকে আমি একটা ব্লগ করেছি, তো আজকে সেরকম কিছু করবো বলে কিছু ডিসাইডেড ছিল না। তো হঠাৎ করে আজকে মানে ওনারা আসলেন, তো সেটা সামনে দেখতে পেয়ে আর আমি ভিডিও করবো না এটা তো হতেই পারে না। ওনাদেরকেই জিজ্ঞেস করলাম যে ভিডিও করবো তো বলছে হ্যাঁ হ্যাঁ কর ভিডিও কর, এরকম বলল। প্লাস আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেছে 2 জন, তো এটাও আমার খুব ভালো লাগলো। আর বলেছি বারবার করে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখবে, বলছে হ্যাঁ হ্যাঁ দেখবো এই ভিডিওটা পাঠাস, এইগুলো দেখবো, এরকম বলতে বলতে তারপরে গেছে। তো যাই হোক, সব ভালোই মিটেছে। ওনারা মানে খুশি হয়েই গেছেন এখান থেকে, কোনো মুখ কালাকালি ঝগড়া ঝামেলা কিচ্ছু হয়নি। আর কুট্টুসকেও খুব ভালো করে আশীর্বাদ করেছে, কোলে নিয়ে কি সুন্দর করে নেচেছে গিয়েছে। তো এইগুলো দেখে খুব ভালো লাগলো, একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর সব থেকে ভালো লাগছে যে আমি ভিডিও করতে পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আজকে, তো এটাই খুব ভালো লাগছে। এইগুলো কুট্টুস দেখবে বড় হয়ে, যে ওর জন্য এরকম মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, ওকে নিয়ে এরকমভাবে নেচে যাচ্ছে। ছেলেটা এমনই মানে কোলে উঠে সেই যে ঘুম দিয়েছে, ওনারা চলে গেছে তারপরে ও চোখ খুলে দেখেছে। মানে একজন ওনাদের মধ্যে একজন এরকম গাল এরকম করছে, টানছে করছে, ছেলে ওঠার নামই নেয় না, সেই যে ঘুম লাগিয়েছে। আর ওনারা বলছে কি ছেলে ঘুমিয়েই যাচ্ছে, আমরা এত নাচলাম গাইলাম, কিছুই চোখ খুলে দেখলো না, কিছু না। এনিওয়ে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 11:35। এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, কিছু না। তো মা অলরেডি খাবার বানাচ্ছে, এখন সবে গেছে ব্রেকফাস্ট বানাতে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ব্রেকফাস্টে কি রয়েছে। ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে ফুলকো লুচি, আর সাথে রয়েছে আলুর চচ্চড়ি, কড়াইশুঁটি আর টমেটো দিয়ে, একটু টক মতন। খুব ভালো লাগে লুচির সাথে এই ধরনের আলুর চচ্চড়ি। এই যে কুট্টু স্নান করছে এবার। আজকে দেখো কে রয়েছে স্নান করানোর জায়গায়, ওর বাবা আর দিদান। কেমন লাগলো সোনা স্নান করে? ওর তো সবসময় ভালো লাগে। যা, এ কি কান্নার কেন? আমাদের গাছের কুল এগুলো কত সুন্দর হয়েছে, বেশ বড়ই হয়েছে কুলগুলো। তবে আরো একটু হতো। এই যে এই পোর্শনটা দেখো গ্রিন হয়ে রয়েছে, এই পোর্শনটা থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা আরেকটু বড় হতো। তো কাকা বুঝতে না পেরে তুলে দিয়েছে, তার জন্য মায়ের কাছে মুখ শুনেছে। তো এতটুকু তোলা গেছে, এখনো পর্যন্ত গাছে প্রচুর রয়েছে। তোমাদের দেখাই, দাঁড়াও কোথায় গাছটা দেখো কিরকম অবস্থায় রয়েছে, দেখেই মনে হবে কুলগুলোকে পারি। এই দেখো, এই হলো আমাদের কুল গাছটা। পুরো বুঝতে পারছো, জানলা থেকে মানে বসে বসে হাত বাড়িয়ে কুল পাড়া যাবে। এই দেখো কুলগুলো, এখনো গাছে কত কুল রয়েছে। এই সময় তো সিজন এই কুলের, সরস্বতী পুজো আসছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো ভর্তি। আজকে সবকিছু কাজই অনেক বেশি দেরি হয়ে গেল। এখন বাজে 2:25। বুঝতে পারছো কতটা লেট হয়ে গেছে? 2:25। মাই তো রান্না করে উঠলো প্রায় 1:30 পৌনে 2 নাগাদ। তো আজকে 2 তরকারি ভাগ করেছে সিম্পলি। এখানে পালং শাকটা এখন আমাদের প্রায় প্রতিদিনই হচ্ছে, শীতকাল যেহেতু। আর খুব সুন্দর পালং শাক এখানের, একদম খাড় থাকে না। তো এই কড়াইশুঁটি এইসবগুলো দিয়ে পালং শাক বানিয়েছে। আর এখানে রয়েছে ডিমের ঝোল বা ঝাল যাই বলো, আর মাছ ভাজা। আমি হাফ নিয়েছি, খুব বেশি খেতে ইচ্ছা করছে না, মানে ডিম রয়েছে আবার সাথে মাছ ভাজা, ভালো লাগে না। লাঞ্চটা সেরে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন 3:30 মতন বাজে। তো আজকে ইচ্ছা রয়েছে রাতের যে মানে ডিনারের মেনু, তার মধ্যে একটা রেসিপি আমি বানাই। তো যেহেতু শীতকাল পড়েছে, তো এই রেসিপিটার জন্য অনেক দিন ধরে মানে বলছিল কি এটা বানাও, তো ভাবলাম কি আজকেই বানাই। ভীষণই শীতের একটা স্পেশাল একটা আইটেম বলতে পারো। আর প্রত্যেকের বাড়িতে গোটা শীতে একবার হলেও এই জিনিসটা বানায়, আমি শিওর। তো কি রেসিপি সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, তোমরা দেখে গেস করো যেটা কি রেসিপি হতে পারে। ঠিক আছে, চলো দেখাই। আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি, আর এখানে দেখো রয়েছে চিনি, নুন
আর একটা কাঁচা লঙ্কা। এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এবার এটাকে সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এবার আমি এখানে সাদা তেল নিয়েছি 2 টেবিল স্পুনের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন কালো জিরে আর একটু বেশি করে হিং। এখানে আমি 1/2 টিস্পুন করে আদা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে, যাতে আদার রস স্মেলটা চলে যায়। এবার আমি এর মধ্যে এই পেস্টটা যেটা বানিয়ে রেখেছি কড়াইশুঁটি, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইশুঁটিটা একেবারে শুকনো শুকনো হয়ে আসা অবধি মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করতে হবে। দেখো ঠিক এই রকম অবস্থাতে গ্যাসের ফ্লেম অফ করতে হবে। এটা কড়াই থেকে অটোমেটিক ছেড়ে আসছে, তাহলেই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এটা কিন্তু জলটা দেখো ড্রাই হয়ে গেছে, কিন্তু একদম শুকনো হয়ে যায়নি, একটু সফট মতন রয়েছে। এই রকম সফট মতন রাখার চেষ্টা করবে, কারণ খুব বেশি ড্রাই হয়ে গেলে না বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে আসবে। ওই কারণে এইরকম একটা সফট অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে অফ করবে। তো পুর আমার রেডি হয়ে গেছে। তো রেসিপিটা দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি রেসিপি আমি বানাচ্ছি। হ্যাঁ, এটা কড়াইশুঁটির কচুরি। এটা আমি বানাচ্ছি রাতের জন্য। তো পুরটা আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি। আর যেহেতু আমার হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, ডান হাতে আমি হাত দিয়ে সেরকম কিছু কাজ করতে পারি না, তো মা ময়দাটা মাখছে। আর রাতে এর সাথে থাকছে আলুর দম, সেটাও মাই বানাচ্ছে। আমি শুধু ওই কড়াইশুঁটির কচুরিটা বানাচ্ছি। তো রাতের মেনুতে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ভালো হতো কি ওই ছোট ছোট আলুগুলো হয় না, সেই আলুর দম যদি করা যেত, কিন্তু ওর এই আলুর দমটা পছন্দ, মানে ওই ছোট আলুর দম পছন্দ করে না। তো নর্মাল আলু দিয়েই আলুর দমটা হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই জানো এটা শীতকালের ভীষণ একটা স্পেশাল একটা রেসিপি। সবাই গোটা শীতে একবার হলেও এই রেসিপিটা তোমরা করো নিশ্চয়ই। তো এটাই আজকে রাতে আমাদের ডিনারের মেনু। দেখি কেমন বানিয়েছি, অনেকদিন তো রান্না করিনি, তো কেমন হয় ওদেরকে মানে খাওয়ানোর পরেই বুঝতে পারবো। দেখো আমরা দুজনে মা বেটিতে কি করছি। এই দেখো কি সিরিয়াল হচ্ছে বুঝতে পারছো? নতুন সিরিয়াল পঞ্চমী। হ্যাঁ, পাপড় খাচ্ছি আর পঞ্চমী দেখছি। আর কুট্টু আমাদের মুখের দিকে দেখছে, ও বেচারা কিছু খেতে পাচ্ছে না। দিদুন আর মাম্মাম দুজনে মিলে খেয়ে যাচ্ছে একা একা, আর ও পাচ্ছে না খেতে। তো এই যে ট্রেনে পাওয়া যায় না পাঁপড়গুলো 5 টাকা করে, কাকা আসার সময় নিয়ে আসে এইগুলো, আর ওই পাস্তা পাঁপড় যেগুলো হয়। তো এইটাই খাচ্ছি আর সাথে দেখছি পঞ্চমী। বেশ কয়েকটা এপিসোড দেখা হয়নি কয়েকদিন ধরে, তো সব কটা এপিসোড এখন পরপর দেখবো। আমাদের সিরিয়াল দেখা হয়ে গেছে আর মা চলে এসেছে এখন রান্নাঘরে। এই দেখো আজকে বানাচ্ছে বিকেলের নাস্তাতে বেগুনি। এই যে তেলে ভাজা না কি বলে ওটা, ওই তেলে ভাজা বিক্রি করে যাদের, ওই উড়িয়ার তেলে ভাজা। উড়িয়ার তেলে ভাজা ভাজি এখন আমরা। তো এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো। আমার লঙ্কাও একটা ভাজতে পারো তো, যে খাবে ভালো লাগে। হ্যাঁ, এটাই আজকে আমরা খাবো বিকেলের নাস্তা, আর সাথে একটু কফিও খাবো। কফি, কেউ মুড়ি খেলে মুড়ি খাবো না, শুধু তেলে ভাজা এটা খাবো, একটু কফি খাবো। রাতের ডিনারের টাইম হয়ে এসেছে, এখন বাজে 9:51। তো এখন কচুরিগুলো ভাজতে হবে। এমনি পুর ভরে রেখে দিয়েছি, এবার জাস্ট বেলে ভাজবো। আর বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছ, বাইরে ওরা কক ব্যাট খেলছে, দেখো তোমাদেরকে একটু দাঁড়াও। এখানে অলরেডি কক ব্যাটের আসর বসে গেছে, 3 জন প্লেয়ার রয়েছে। এখানে একজন প্লেয়ার বসে রয়েছে, এখন রেস্টে রয়েছে। নাম হচ্ছে চাপম্যান। কি চাপম্যান? চাপ খেলে। খুব ভালো। আর কে বাইরে থেকে কে আউট করছে, মুখটা দেখি একটু।
এ দেখো খেলার মাঝখানে কে এসে গেছে, আউট আউট করছে। কাছ থেকে আসলে আমাকে মেরে ফাটিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। আমি এদের কোটের মাঝখানে চলে এসেছি, এক্ষুনি আমাকে কক ফক দিয়ে মেরে টেরে দিচ্ছিল। তো এদের খেলা জারি থাকুক, আমি যাই রান্নাঘরের দিকে, একটু কচুরিগুলো ভাজার ব্যবস্থা করি, এক্ষুনি খেতে বসতে হবে। কুট্টুসও চিল্লে উঠবে, যদিও ও ঘুমায়নি, জাস্ট শুয়ে রয়েছে, মানে খেয়েছে তো পেটটা একটু ভরেছে বলে একা একা খেলছে। হ্যাঁ সব তুলে দিয়েছে, দুধ উল্টে দিয়েছে পুরোপুরি বমি করে। যাই হোক চলো আমি একটু কচুরিগুলো ভেজে নিই, দেন দেখা করছি। আজকের মেনু হচ্ছে কড়াইশুটির কচুরি আর আলুর দম। দেখি ফুল প্রিপারেশন চলছে ওটার। এখন আমি এখানে বেলছি কচুরিগুলো, আর মা হচ্ছে ভেজে দিচ্ছে, কারণ একার হাতে করতে গেলে পরে অনেকটা দেরি হয়ে যাবে। এই দেখো গোল গোল করে বেলেছি, যতটা সম্ভব গোল করতে পেরেছি। আর এইদিকে দেখাও মাকে ফুলকো ফুলকো লুচিগুলো দেখাও একটু, মানে কচুরি। এই দেখো, এই যে একদম রেডি গরম গরম কড়াইশুটি কচুরি। আর এই যে ফুলকো ফুলকো দেখা যাচ্ছে। এটা শীতকালের একটা খুব স্পেশাল মেনু। এটা কার ডিমান্ড ছিল সেটাও বলে দাও। এটা অ্যাকচুয়ালি আমার ডিমান্ড ছিল। তাহলে ডিমান্ডটা রেখেছি, আর একটা ডিমান্ড রয়েছে, সেটা দেখছি কবে করা যেতে পারে। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, দেখো কষা কষা আলুর দম, আর এখানে ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি। আচ্ছা বলো দেখি কেমন লাগলো তোমার খেয়ে? আমার তো আরো লাগবে না। তাই কটা বলেছিলে? দুটো বলেছিলে, চারটে হয়ে গেছে, চারটে হয়ে গেছে। আরো তিনটে লাগবে। সত্যি ভালো হয়েছে তো? সত্যি ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। খাও মন শান্তি করে। ভাইকে দেখ। আমার খাওয়া কমপ্লিট, সবার খাওয়া কমপ্লিট, শুধু এখন কাকা খাচ্ছে। কুট্টুসকে ও ধরে রেখেছিল, বললাম খেয়ে নিতে, গরম গরম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে খাচ্ছে এখন। একটু বলো কেমন হয়েছে? দারুণ। আর একটু বাড়িয়ে ছাড়িয়ে বলো। আর বলতে পারছে না, এত ভালো হয়েছে যে বলতে পারছে না, বুঝে নাও। না সত্যি খুব ভালো হয়েছে। ভাই আমার অয়েলি খাওয়ার একদম পছন্দ করে না, ও আজকে বললো কি অনেক দারুণ হয়েছে কচুরিটা, তো ভালো একটা রিভিউ পেয়ে গেছি। আর আরেকজন নাকনারে যে এই যে ইনিও বলে দিয়েছে ভালো হয়েছে, তার মানে সত্যি ভালো হয়েছে। এরকমভাবে একবার কড়াইশুটির কচুরি ট্রাই করে দেখতে পারো, অনেকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো না দিয়ে করে, তো এরকমভাবে একবার করে দেখো, মানে আমি শিওর ভালো লাগবে তোমাদেরও। যাই হোক চলো এবার ভিডিওটা এখানে এন্ড করতে হবে, তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড নাইট। তুমিও বলো দাও একটু গুড নাইট। গুড নাইট। টাটা।